হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো আজকে তোমাদের দিদি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছে। কেন জানো? আজকে আমরা যাব পাগলাখালি, মানে শিবের মন্দির আছে ওখানে, পাগলা বাবা। তো ওইখানে মানত ছিল, ওই কারণে আমরা সকলেই যাচ্ছি। এটা যাচ্ছি আমি আমার বাবার বাড়ি থেকে, কারণ যেহেতু আমার বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি একদম কাছাকাছি। তো বাবাদের ওই বাড়ির থেকে মানে মানসিক ছিল, মানে মানত করা পুজো। তো সেই কারণে বাস ভাড়া করেছিল। তো অনেকেই নিয়েছে, এখানে প্রায় 30-35 জন লোক নিয়েছে এখানে, সবই আমাদের আত্মীয় স্বজন। তো যাই হোক, এই যে আমরা এখন যাব। তো কিছু একটা নিতে ভুলে গেছি, আমি আমার ব্যাগ সাইড ব্যাগটা নিতে ভুলে গেছি। তো আমি সাইড ব্যাগটা নিতে যাবো। এই যে এখানে হাঁড়ি পাতিল সবই নিয়ে নিয়েছে, গ্যাস ওভেন টোভেন, কারণ যেহেতু ওখানে অনেক লোক আসে পুজো দিতে। তো ওখানে অনেক জায়গায় রান্না হয়, মানে প্রসাদ হয় ওখানে, খিচুড়ি, তরকারি টরকারি অনেক কিছু হয়। তো আমাদের ওখানে নিয়ে গিয়ে আমাদের ওখানে রান্না হবে, ভাত ডাল সবজি রান্না হবে। তো বাবা কিছুটা নিতে ভুলে গেছে। তো এই যে আমিও যাচ্ছি, বাবাও যাচ্ছে। আমার ব্যাগ নিতে ভুলে গেছিলাম, তো ব্যাগটা আমি নিতে যাচ্ছি। তো দেখলাম বাবা কি নিতে ভুলে গেছে, তো বাবাও আবার ব্যাগটা নিতে গেল। তো চলে এসেছি, এখনই বাস ছেড়ে দেবে। তো দেখো এইসবে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। কয়েকজন বাইরে ছিল, এই আমার হাজবেন্ড উঠে আসলো। ওই ডেকে ডেকে পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না। তো যাই হোক, পুরোটা ছাড়া ছাড়া থাকে। এই যে বাসটার নাম হচ্ছে শিবাজি। আমার মানে বাস ভাড়া করেছে বলে, বাবার মালিকের গাড়ি বাবাই নিয়ে এসছে, আমার দাদা চালাবে। তো এই যে এখন আমরা চলে এলাম পাগলাখালির উদ্দেশ্যে। তো এই যে সবাই যাচ্ছে, আমাকে ছাড়লো। এবার পুরোটা তোমাদের সঙ্গে আমি পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তুমি কমেন্টের মাধ্যমে জানাবে, কে কোথা থেকে দেখছো সবাই বলবে। তো যাই হোক, চলো যাওয়া যাক। অবশ্যই কিন্তু জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ সাবস্ক্রাইব যদি তোমরা করো তাহলে পরে আমি আর একটু ভিডিও করতে আগ্রহী হব। চলে আসলাম আমার পাগলা বাবা, মানে আমাদের পাগলা বাবার মন্দিরে। এই যে এখানে অনেক বহু পুরনো শিবলিঙ্গ, এখানে অনেকেই দেশ বিদেশ থেকে লোক আসে এখানে পুজো দিতে। তো দেখো অনেক জাগ্রত। এই যে এবারটা সবাই সকাল সকাল চলে আসে, কারণ যেহেতু জায়গা খুঁজতে হয়, যে এখানে একটা ভালো জায়গা ধরে মানে জায়গা ধরে ওখানে রান্না টান্না করতে হবে। সেই কারণে জায়গা ধরার উদ্দেশ্যে চললো। আর আমি কিছু দোকানপাট ঘুরে ঘুরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর ওইদিকে চলে গেছে আমার বাবা মা, আমার দাদা ভাই, আমার হাজব্যান্ড, সবাই চলে গেছে ওইদিকে কী করতে, জায়গা ধরতে। জায়গাটা ধরে ওইখানে রান্নাবাড়ি করবে। আর তো সবাই বলছে যে এখানে আসো, প্রসাদ নাও, প্রসাদ মানে বাটা নাও আর কি, পুজো দেওয়ার জন্য। ততক্ষণে যখন আমরা পৌঁছছিলাম তখন পুরোটাই মানে কেউ ছিল না, মানে খুবই হালকা ভিড় ছিল, কয়েকজন লোক ছিল। তো আমরা যখন গিয়ে পৌঁছে 5-10 মিনিট, মানে 5 মিনিট ভিডিওটা করতে তখন টাইম নিয়ে মন্দিরটা ঘুরে বেরিয়ে আমরা বাটা নিয়ে পুজো দেবো, ততক্ষণে খুব ভিড় হয়ে গেছিলো। তো বাইরে এখানে পাগলা আবার এখানে গান হচ্ছে, হরে কৃষ্ণ গান হচ্ছে, কীর্তন হচ্ছে, সবাই যার যেমন শেষে কীর্তন করছে। আর যার যেমন শেষে মানে রান্নার জায়গাটা সব খুঁজছে, রান্না করে সবাইকে প্রসাদ খাওয়াবে। তো এই দেখো আমি মন্দিরে তোমাদেরকে ঘুরিয়ে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে সব ঘুরে এই যে আমি এখন যাচ্ছি, আমাদের জায়গা কোথায় ধরেছে সেইখানটায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ওই যে গাছতলায়, পুরোটা সাইডে পুরোটাই মাঠ। তো এই যে গাছতলায় এখানে বস্তা পাচ্ছে, ওইখানে সবাই মিলে বসে গান টান হবে। কিন্তু একটু ভালোই, মানে খুব গরম পড়েছে, কিন্তু মেঘ করেছে। এবার দেখা যাক, একটু বৃষ্টি হলেও ভালো হয়। আশা করি মনে হয় বৃষ্টি হয়ে যাবে, কারণ যে মেঘ করেছে। তো যাই হোক, এই দেখো পাগলা আবার ভেতরের দৃশ্যটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো পুরোটাই হালকা, কোনো সেরকম লোক নেই। যদি ভাবতাম যে পুজো দিয়ে নেবো তো দিয়ে দিতে পারতাম ভালো মতন করে। যখন আমি পুজো দিতে আসলাম তখন খুব ভিড় হয়ে গেছিলো, মানে শুধু একটু ঘুরে আমি জাস্ট বাটাটা নিয়ে পুজো দেবো, ততক্ষণের মধ্যে ভিড় হয়ে গেছে। দেখো এখন কোনো লোকই নেই। দেখো কত সুন্দর, বেশ সুন্দর জায়গা, খুব জাগ্রত। এই সবাই এখানে যারা যারা আসে তারা এখানে এই যে মাটির এই হাঁড়ি, মাটির মালসাগুলো বেঁধে দিয়ে যায়, যাতে যাদের স্বপ্ন সফল হলে পারে তারা এসে পুজো দিয়ে যায়। তো এই দেখো পুরোটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। তোমরা একবার এসে একটু ঘুরে যেও, খুবই সুন্দর জায়গা।
তো এই যে সবাইকে দেখছো এরা সবই আমাদের রিলেটিভ ছিল, কয়েকজনের এখানে কয়েকজন বাইরের লোক ছিল। তো পুরোটা ভিডিওটা দেখে নাও তোমরা, তোমাদের আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা যারা মহাদেবের ভক্ত হয়ে থাকো তারা অবশ্যই কমেন্টে জানাবে, ভুলে যেও না। তো এই যে আমি বাটা নিয়ে আমি, আমার কাকি, আমার দাদা ঢুকে পড়েছি, যাচ্ছি আমরা। আমার মেয়েকে বললাম ভিডিওটা বানাতে, ও ভিডিওটা বানাচ্ছে। তো এই যে আমরা এখন মন্দিরে প্রবেশ করবো, দেখতে থাকো। এবার যারা মন্দিরে প্রবেশ করবো দেখা তাদের ভিড় হয়ে যাবে। মানে এখানে একটু দেখলাম না, ঘুরিয়ে নিয়ে এসে আমি মানে বাটাটা নিয়েছি, ততক্ষণ এর দাদার মেয়ে, পেছনটা আমার কাকি ভাই, আর ওই যে আমি। যারা যারা মহাদেবের ভক্ত হয়ে থাকো তাদেরকে কিন্তু ভিডিওটা মিস করো না। আর তারা কিন্তু একবার এসে ঘুরে যেও, তাহলে আমার বিশেষ করে খুব ভালো লাগে। দেখো কতটা ভিড় হয়ে গেছে, আমি যখন পুজো দেবো তো আরও ভিড় হয়ে গেছে, মানে আরও ভিড় হয়ে যাবে। মানে চান্সই পাচ্ছি না, মিনিমাম ওখানে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, কেউ আমাকে ঢুকতে দিচ্ছে না, এরকম ব্যাপার হয়ে গেছে। এইটা আমার দিদি ছিল, তারপরে আমার সামনে কেউ নেই, মানে কতটা মানে চান্সই নেই যে পুজো দিয়ে আমি দেবো, সেই চান্সই আমি পাচ্ছি না। লাস্টের সামনে একটা লোক, মানে সামনে একটা কাপড় দিয়ে আমি ওপর দিয়ে পুজো দিলাম, কোনো রকম পুজো দিলাম, যে মন থেকে মানে মন ইয়ে করে, মানে মন ভালো করে পুজো বসে কোনটায় সুন্দরভাবে, সেটা তো আর হলো না, করে কোনো বসার কোনো পরিস্থিতি ছিল না, খুব ভিড় ছিল। এই যে আমি ওপর দিয়ে পুজোটা দিয়ে দিলাম। যারা আসেনি তারা অবশ্যই একবার এসে ঘুরে যেও, খুব অনেক দূর থেকে লোক আসে এখানে ঘুরে যেতে। অত সকালবেলায় বেরিয়েছিলাম, গঙ্গা জল আমার মা নিয়েছি, দুধ নিয়ে মানে পাইনি, তো ওই কারণে কী করেছি, আমার দিদি দুধ নিয়ে গেছিলো, মানে দুধটা এক কম, তো ওটা থেকে প্রায় আমরা পুজোতে ওই দুধ দিয়ে পুজো দিলাম। যাই হোক আমার দাদা পুজো দিয়ে নিচ্ছে প্রথমে, আমার দাদার পুজো দেওয়া হয়ে গেলে পরে তারপরে এটা লাইনে কে আছে আমি জানি না, নামিয়েছিলাম লাইনে কাউকে যাই না, ওই তো বাবু হয়ে ওখানে সুন্দরভাবে আর আমি উপর পারলাম, আমি দিয়েছি, এখন আমার হাতে পড়েই রয়েছে। এখন দেখা যাক কতদূর কী হয়। আমার সকাল আমরা ওখানে পৌঁছাতে সকাল 8টা 8:30 বাজে, তখন আমরা ওখানে পৌঁছেছি, তখন এটা কখন চলে গেছে। দেখা যাক আমি চান্স পাই কিনা, পাবো না। আমি কিন্তু বেরিয়েছিলাম, তো আমাকে আমি দুটো বললো আগে থেকে সাইড থেকে এসে পুজো দিচ্ছে না, যে ফলটাগুলো করছে সাইড থেকে বাচ্চাকে খাওয়া পুজো দিচ্ছে, বলছি দেখ ভাই পুজোটা দিয়ে নিই, পুজোটা ভালো করে দেওয়া হয়ে গেলে ফল টল যা আছে নিয়ে নিবি, এখানে কেউ নেই দশরা, আর যারা পুজোটা করা দিচ্ছে ফল নেবে না, করিয়ে নেওয়া উচিত। যাই হোক ওখানে গিয়ে আমরা বেশ ভালো আনন্দ পেয়েছি, বেশ সুন্দরভাবে ঘুরেছি, ভালো লেগেছে। মানে এই গেলাম প্রায় 2-2.5 বছর পর, 2-2.5 বছর আগে গেছিলাম, আবার 2-2.5 বছর পর গিয়েছি। শুনেছি নাকি ওখানে যারা যারা মাছ হয় তাদের সব করে, খুব ভালো জায়গা, সুন্দর জায়গা, একটা মন শান্তি। চারিদিকে মাঠ ঘাট, নৌকো, সুন্দর জায়গাটা। এবারটা আমি বসে পড়েছি পুজো দেওয়ার জন্য, এবারটা আমি পুজো দিচ্ছি, অনেকক্ষণ পর চান্স পেলাম পুজো দেওয়ার জন্য। নারায়ণ
যাই হোক, কোনোরকমভাবে পুজোটা দিলাম। এবারটা পুরো গাছতলাটা পুরোটা ঘুরবো। ওখানে 3-4 শিবলিঙ্গ আছে, ওইখানে পুজো দিয়ে দেবো। দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এখানে আমার ভাইয়ের বউ, মাসি, আরও মানে মাসির শাশুড়ি সবাই এখানে বসে ফল খাচ্ছে পুজো দেবে দেখে। এক সাইডরা বসে ফল খাচ্ছে। এর মধ্যে আমি সবটা শেয়ার করছি। দেখি কতটা ভিড় হয়ে গেছে দেখো তোমরা। তো এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা তো হয়ে গেছিলো, আমার ভাইয়ের বড় হয়ে গেল। তো এবার চলে আসলো আমাদের যেখানে প্রসাদ খাওয়াবে, সব কিছু রয়েছে। ওই যে এখানে আমার বাবার বন্ধু সব গান করছে। তো এই যে এদিকে রান্নার জন্য সব তৈরি হচ্ছে। এদিকে সকালটা টিফিনের জন্য এখানে বসে দিয়েছে কাবলি ছোলা মনে হয়। তো সকালের টিফিনের জন্য এখানে করেছে কাবলি ছোলার মুড়ি আর মুড়িও নিয়েছে প্রায় 1 বস্তা। তো যাই হোক, ওই কাবলি ছোলার মুড়িগুলো প্রত্যেককে সকালে মুড়ি দিয়ে দেবে। এইটা আমার দিদা খাচ্ছে, এইটা আমার দাদু, আমাদের এখানে সুন্দরী, এইটা আমার দাদু। আমার ঠাম্মি এখানে এখন আসেনি। দিদা দাদু আমাকে জিজ্ঞেস করতে খেয়েছিস? আমি হ্যাঁ খেয়েছি। এদিকে মাসির শাশুড়ি, আমার মায়ের কাকি সবাই একসঙ্গে আছে এখানে, বেশ আনন্দ হচ্ছে। তো যাই হোক, কাজের ফাঁকে আমিও একটু ঘুরে নিলাম। এইদিকে চলে এসেছি নৌকোতে। বেশ নৌকোতে চড়তে বেশ ভালোই মজা লাগে। আমি, আমার দেওর, আমার মেয়ে আর দেওরের একটা বন্ধু চলে আসলাম নৌকো চড়তে। পুরো এই পুকুরটা পুরোটা চড়াবে, মানে কাজে ফাঁকে ফাঁকে আর কি। তো আবার নৌকা চলে আসলাম এদিকে। দেখছি তখনও সবজি কাটা হয়নি, আমাকে সবজি কাটতে দেয়নি বলতে ওরা যা লোকজন আছে আমার লাগবে না, আমাকে দরকারই নেই ওদের। তো এইদিকে সব তৈরি চলছে। এই দেখো তৈরি হতে হতে আবার মাঝে মধ্যে বৃষ্টি চলে এসেছিলো। এই যে আমি বললাম না, যদি বৃষ্টি হয় ভালো হয়। তো এই গাছতলায় বসেছিল, লাস্টে এই বৃষ্টি দেখি গাছটাতে চলে আসে। প্রায় আধা ঘন্টা না 1 ঘন্টা খুব বৃষ্টি হয়েছে, আর ওখানে প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছিলো। তো যাই হোক, ওই যে ঘরটার সামনে নিয়ে এসেছিলো জায়গাটা, ওই ঘরের ওপরে রান্নাবাড়ি হচ্ছে। একটু লাস্টে অসুবিধায় হয়ে গেছিলো, কারণ বৃষ্টির মধ্যে জল টানা মানে খুবই অসুবিধা হয়ে গেছিলো। যাই হোক, মহাদেবের কৃপায় বেশ সুন্দরভাবে হয়ে গেল। এদিকে আমার টিফিনে দিয়ে আমি সবাইকে দিয়ে দিলাম, তখন আমি ভিডিওটা করতে পারিনি, বলার কথা না। তো যাই হোক, আমাদের রান্নাবাড়ি পুরো রেডি, আমরা সবাইকে খেতে দিয়েও দিয়েছি। তো এই দেখো, এদিকে ভাত, ডাল, সবজি হয়ে গেছে, আর সবাইকে দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে।
তো যাই হোক, খুব সুন্দরভাবে পুজোটা হয়ে গেল, খুব সুন্দরভাবে। এবার বৃষ্টি চলে এসেছে সুন্দরভাবে, জায়গাটা পুরো একদম ম্যাচার করে দিয়েছে না, এখন যা যা করে দিয়েছে জায়গাটা। যাই হোক, ওই ঘরটা পাওয়া গেছে ওদিকে রক্ষা না, তো সব দেওয়া থাওয়া হয়ে গেল শেষে। এবার আমাদের সব কিছু হয়ে গেছে, এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক দিয়ে পাশে থেকো। তো টাটা, বাই বাই। আবার নতুন ভিডিও একটা নিয়ে আসছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।